এক সময় নদীর ধারে এক ছোট্ট গ্রাম ছিল। দিনের বেলায় সেই গ্রাম ছিল শান্ত। চারপাশে সবুজ ধানক্ষেত, খেলার মাঠে ছেলে মেয়েদের কোলাহল। কিন্তু রাত হলেই সেই রাতটা যেন অন্ধকারে ডুবে যেত। গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিত, কারণ শোনা যেত এই গ্রামে নাকি শাকচুন্নির আনাগোনা আছে। শাকচুন্নি হলো এমন এক আত্মা যে সাধারণ লাল শাড়ি পরে মাথার চুল এলোমেলো করে থাকতো আর সবাইকে ভয় দেখাতো। সেই গাছের নিচে তার ভয়ে কেউই যেত না। একদিন বিকেলবেলায় রনি ও তার বন্ধুরা দাদুর কাছে জানতে চাইলো, আমাদেরকে একটা ভূতের গল্প বলো তো। দাদু তখন বলল, বাচ্চারা, আজকে আমি তোমাদের কোনো ভূতের কথা বলবো না। আজ আমি তোমাদের এই এলাকায় লুকিয়ে থাকা এক সত্যি কথা জানাবো। এই এলাকায় একটি শাকচুন্নি আছে, যার ভয়ে এই এলাকায় সন্ধ্যার পরে কেউ বের হয় না। এখানে একটা বট গাছ আছে, সেই বট গাছের উপরেই শাকচুন্নিটা থাকে। শাকচুন্নিটা লাল শাড়ি পরে, বড় বড় চোখ, বড় বড় দাঁত, আর চুলগুলো খুব এলোমেলো। তোমরা কখনো ওই জায়গায় যেও না, খুব ভয়ঙ্কর জায়গা। রনি তখন উঠে দাঁড়ালো, বলল, এসব বাজে কথা, আমি এগুলো বিশ্বাস করি না। এ কথা বললেই রনি সেখান থেকে বের হয়ে গেল। সে রাতের বেলা সেই বট গাছের নিচে আসলো, সাথে একটা লণ্ঠন নিয়ে আসলো। লণ্ঠনটি একপাশে রেখেই হাঁটাহাঁটি করতে লাগলো। হঠাৎই সে একটা আওয়াজ শুনতে পায়। সে দেখতে পেল উপর থেকে একটা লাল শাড়ি পরা শাকচুন্নি উড়ে উড়ে আসছে। শাকচুন্নিটি মাটিতে পা দিয়েই তার দিকে হেঁটে হেঁটে আসছে। সে কিছুটা ভয় পেয়ে যায়, ভাবছে কাকে ডাকবে, কিন্তু সে কিছুই ভাবতে পারছিল না আর। হঠাৎ করেই শাকচুন্নি তার দিকে এগিয়ে আসছে আর সে একটু পিছিয়ে যাচ্ছে। সে যত পিছিয়ে যাচ্ছে শাকচুন্নি তত এগিয়ে আসছে। রনি তখন শাকচুন্নিকে এড়িয়ে যাওয়ার জন্য তার সামনে দিয়ে দৌড়াতে চাইল, কিন্তু পারল না। শাকচুন্নি তাকে আটকে দিল। রনি যেদিকে যায় শাকচুন্নি ঠিক সেদিকে যায়, সাথে লণ্ঠনটাও নিভে গিয়ে এদিক সেদিক হতে লাগলো। শাকচুন্নির হাতের ইশারায় লণ্ঠনটা হারিয়ে গেল। শাকচুন্নি রনিকে বলতে শুরু করলো, এইটা আমার জায়গা, এইখানে তুই কেন এসেছিস? তুই জানিস না এইখানে কেউ আসতে পারে না? এইখানে কেউ আসলে আমি তাকে ছেড়ে দিই না। হি 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 হি। তুইও এখান থেকে আজকে চলে যেতে পারবি না, তুই আর বাড়ি যেতে পারবি না। শাকচুন্নি রনিকে ভয় দেখাতে দেখাতে সে উপরের দিকে আবার উঠে গেল। রনি তখন আর শাকচুন্নিকে দেখতে পেল না। সে ভাবলো, এখনই আমি এখান থেকে পালিয়ে যাই। সেই কথা ভেবে দৌড়াতে শুরু করলো। পরদিন সকালে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। গ্রামবাসী সেই বট গাছের নিচে দেখতে পেল রনি সেখানে শুয়ে আছে অবচেতনভাবে, তার মধ্যে কোনো হুঁশ ছিল না। তার বন্ধু যখন তার কাছে গেল, ডাকলো কিন্তু শুনতে পেল না। পাশে থাকা গ্রামবাসী লোকজনদেরকে সে বলল, দেখো এখানে রনি শুয়ে আছে, কি হয়েছে ওর সাথে কিছুই বুঝতে পারছি না, তোমরা একটু ওকে ধরে জিজ্ঞাসা করো, একটু উঠাও না ওকে। গ্রামবাসী এবং ওর বন্ধু ওকে ডাকতেই ও উঠে বসে আর সবাইকে বলে, আমি এখানে এলাম কি করে? আমি তো কালকে রাতে দৌড়ে চলে গিয়েছিলাম। তোমরা কি আমায় এখানে নিয়ে এসেছো? বলো, আমি এখানে কিভাবে এলাম? তখন সবাই ওকে বলল, কাল রাতে নিশ্চয়ই তোমার সাথে কিছু ঘটেছে, তুমি কি এখানে একা এসেছিলে? তখন রনি বলল, হ্যাঁ, না মানে আমি আসলেই এসেছিলাম। তখন রনির কাকিমা বলল, থাক, ছেলেটাও মনে হয় অসুস্থ, ওকে নিয়ে আমরা এখন বাড়ি যাই। কাকিমা পাশের সবাইকে বলে দিল, তোমরা রনিকে ভালো করে ধরো, ও না জানি আবার পড়ে যায়। আর রনি, তুমি এই জায়গায় আর কখনোই এসো না, এই জায়গাটা ভালো না। তুমি জানতে না, এই জায়গায় কোনো বাচ্চারাই আসে না। বাচ্চারা কি, কোনো বয়স্ক বুড়ো কেউ আসে না, কারণ এই জায়গায় আসলে খারাপ হয়। তোমার বন্ধুদেরও বলে দিবে এই জায়গায় আর কখনো না আসতে। এই কথা বলে সবাই রনিকে নিয়ে তার বাড়ি চলে গেল।
রনি বাড়ি ফিরে এসে তার দাদুর সাথে দেখা করলো। সেখানে তার বন্ধুরাও এলো। দাদু তখন বলল, রনি, তোমায় বলেছিলাম ওই জায়গাটা ভালো না, কিন্তু তুমি কথাই শুনলে না। ওই জায়গাটা খুব খারাপ, তুমি একদম ওখানে আর যাবে না। বাচ্চারা, তোমরাও কখনো আর সেখানে যাবে না, আর যা হয়েছে মাথায়ও রাখবে না। হ্যাঁ দাদু, আমি আসলে তোমার কথা না শুনে ওখানে গিয়ে ভুল করেছি। তুমি ঠিক যেরকমটা বলেছিলে ঠিক সেই রকমটাই এসেছে, লাল শাড়ি পরা, লম্বা লম্বা দাঁত। আমরা আর কখনোই সেখানে যাব না। আমি আমার বন্ধুদেরকেও বলে দিব সেখানে আর কখনোই না যেতে। দাদুও রনির কথা শুনে খুশি হয়ে গেল। আবারও রাত হয়ে আসলো। শাকচুন্নি গাছ থেকে নেমে এসে বলল, এইটা আমার রাজ্য, এই রাজ্যে কেউ আসতে পারবে না। যে আসবে তাকে আমি এখানেই রেখে দিব, আর কখনোই তাকে গ্রামে যেতে দিব না।